হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য ডেইলি স্টক অ্যানালিসিস ভিডিও। আজকে আমাদের সামনে যে প্রথম স্টকটি রয়েছে সেটা হচ্ছে টাটা কনজিউমার প্রোডাক্ট। টাটা কনজিউমার প্রোডাক্টে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে একটা রেঞ্জের ব্রেকআউট হয়েছে। আপার রেঞ্জটা হচ্ছে এটা, যে রেজিস্ট্যান্স এরিয়াটা প্লট করা হয়েছে রেড জোন দিয়ে, এবং যদি লোয়ার রিজিয়নটা আমরা প্লট করি সাপোর্ট রিজিয়নটা, তাহলে সেটা হবে এইরকম। তাহলে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই জোনের মধ্যে ট্রেড করছিল স্টকটি বেশ কিছুদিন ধরে, এবং আজকে ডেটে দাঁড়িয়ে এই জোন থেকে বেরোতে চাইছে এবং ব্রেকআউট মোটামুটি দেখা গেছে। এবার এখানে যদি আমরা একটা ট্রেন্ড লাইনও প্লট করি এরকম করে, তাহলে উই ক্যান সি দ্যাট অলসো দ্যাট হিয়ার আ ট্রেন্ড লাইন ব্রেকআউট অলসো। ওকে, এবং আরো যদি দেখা যায় একটু, আমাদের যে জায়গাটাতে সাবধান হতে হবে সেই জায়গাটায় কি, যে উইকলি টাইম ফ্রেমে যদি দেখি, তাহলে এখানে কিন্তু এটা একটা উইকলি রেজিস্ট্যান্স জোনও রয়েছে বা ওভারহেড রেজিস্ট্যান্সও রয়েছে আমাদের কাছে। হচ্ছে দিস ইজ আ ক্লিয়ার রেজিস্ট্যান্স জোন ইন উইকলি টাইম ফ্রেম অলসো। তাহলে এবার এখান থেকে স্টকটি ব্রেক থ্রু করে বেরিয়ে যাবে, না এখান থেকে আবার নিচের সাপোর্ট লেভেল বা ক্রিটিক্যাল সাপোর্ট লেভেল টেস্ট করতে আসবে, এটা আমাদের সময় বলবে। আমরা শুধু আমাদের ট্রেড প্ল্যান এই মতো করতে পারি যে এখানে যদি আমরা এন্ট্রি করি বা আজকের ক্যান্ডেলের হায়ের ওপরে যদি স্টকটি সাস্টেন করে, তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে প্রিভিয়াস রেজিস্ট্যান্স এরিয়া বা ওভারহেড রেজিস্ট্যান্স অবশ্যই রয়েছে, তো সেই মতো আমরা ট্রেড প্ল্যান করব। এবং সেক্ষেত্রে আমাদের ক্রিটিক্যাল সাপোর্ট বা স্টপ লস এই লেভেলটা হবে নিচের এই গ্রিন জোনটা। আমাদের নেক্সট স্টক হচ্ছে মেকডাউল। তো মেকডাউলেও ক্লিয়ার কাট ব্রেকআউট দেখা যাচ্ছে। আমরা এখানে এর আগে আলোচনা করেছিলাম ওভারহিট রেজিস্ট্যান্স থেকে একটা হেলদি রিট্রেসমেন্ট, এবং তারপরে ক্লিয়ার আবার ফার্দার ব্রেকআউট দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে আপাতত এগুলো আমরা মুছে দেবো, এগুলো আমাদের কাছে এখন আর দরকার নেই আপাতত, কারণ আমাদের নতুন ডেটা মার্কেট অলরেডি প্রোভাইড করে দিয়েছে। আমাদের ইনিশিয়ালি স্টপ লস ছিল এই লেভেলটাই, বাট স্টপ লসটাকে আমরা এগুলো জায়গায় প্ল্যান করতে পারি। এবার এখানে আমরা একটু উইকলি স্কেলে দেখে নেব স্টকটি কোনো উইকলি রেজিস্ট্যান্স জোনে রয়েছে কিনা। তাহলে না, কাছাকাছি কোনো ওভারহেড রেজিস্ট্যান্স নেই আপাতত। তো ডেলি টাইম ফ্রেমে আমরা প্ল্যান করব আজকের ক্যান্ডেলের হাইয়ের উপরে যদি স্টকটি ছোট টাইম ফ্রেমে সাস্টেন করে, তাহলে এই লেভেলটাকে আমরা স্টপ লস ধরে আমরা আমাদের ট্রেড প্ল্যান করব। এবং এখানে এই হরিজন্টাল রেজিস্ট্যান্সের সাথে সাথে যদি আমরা ট্রেড লাইনও প্লট করি, তাহলে ট্রেড লাইনের ব্রেকআউটও ঘটেছে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের নেক্সট স্টক হচ্ছে নবীন ফ্লুরিন। নবীন ফ্লুরিন নবীন ফ্লুরিনে এখানে ক্লিয়ার একটা হরিজন্টাল রেজিস্ট্যান্স এরিয়া ব্রেকআউট হয়েছে। হরিজন্টাল রেজিস্ট্যান্স জোনটা হচ্ছে দিস ইজ আওয়ার হরিজন্টাল রেজিস্ট্যান্স জোন। এবং এখানে হরিজন্টাল রেজিস্ট্যান্সটা ব্রেকআউট হলেও আমাদের একটু খেয়াল রাখতে হবে যে দেখুন এই টোটাল জোনটা, এই জোনটাও কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন, তাই না? এটাও তো একটা হরিজন্টাল রেজিস্ট্যান্স জোন। তাহলে এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, তার মানে এই টোটাল জোনটা এখন রেজিস্ট্যান্স জোন। তো এইরকম ব্রেকআউট অনেক সময় ফেল হওয়ার চান্সেস থাকে যদি এগুলো ভাঙে। দেখুন এটা যখন ভাঙবে তখন আবার আমাদের প্রিভিয়াস একটা ওভারহেড রেজিস্ট্যান্স রয়েছে, দিস ইজ দিস জোন। ওকে, তো এই জিনিসগুলো মাথায় রেখে আমাদের ট্রেড প্ল্যান করতে হবে। তবে বেটার হয় যদি আমাদের ক্রিটিক্যাল সাপোর্ট বা নিয়ারেস্ট সুইং লো ব্রিচ না করতে পারে নিচের দিকে, তাহলে ধরে নেওয়া যায় যে স্টকটি যেহেতু ডিসেন্ট একটা আপ ট্রেন্ডে রয়েছে নিয়ার টাইম ফ্রেম, মানে লাস্ট 1-2 বছরের ট্রেন্ড হিসেবে বিচারে যদি স্টকটা একটু রিট্রেসমেন্ট বেশি করে, এটা দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু অন অ্যান ওভারঅল বেসিস আমরা বলতে পারি যে স্টকটি ভোলাটাইল হলেও স্টকটি আপ ট্রেন্ডে রয়েছে। তাহলে অবভিয়াসলি যদি নিচের সুইং লোটা ব্রিচ না করে, আমরা আশা রাখবো যে স্টকটি এর মোমেন্টাম বজায় রাখবে এবং এই রেজিস্ট্যান্স গুলো ব্রেক করতে সমর্থ হবে। ইন্ডিয়া মার্টে আমরা গত 21শে জুলাই, যখন আমরা প্রথম এই ডেইলি স্টক অ্যানালিসিস সিরিজটা শুরু করি, তখন এই ব্রেকআউটটা আমরা স্পট করেছিলাম ঠিকই, এই ব্রেকআউটটা, এই রেজিস্ট্যান্স জোন ব্রেকআউটটা, কিন্তু এই ক্যান্ডেলটা আমাদের কাছে কনভিনসিং ছিল না, এটা আমরা আলোচনা করেছিলাম, কেন টু মাচ আপার অ্যান্ড লোয়ার সাইডে। তারপরে স্টকটি সেই দিন থেকেই কনসলিডেট করে, এবং ফার্দার আজকের ডেটে দাঁড়িয়ে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, যেটা কি, যে একটা নেক লাইন যে ফর্মেশন করেছিল বা রেজিস্ট্যান্স এরিয়া যে ফর্ম করেছিল শর্টার টাইম ফ্রেমে, তার ব্রেকআউট কিন্তু ঘটেছে। এবার একটা নোশনাল রেজিস্ট্যান্স অবভিয়াসলি আমাদের এই হাইয়ের কাছে রয়েছে, এটার জন্য আমাদের অবশ্যই তৈরি থাকতে হবে যে এখান থেকে আবার নিচের লেভেল টেস্ট করতে পারে। কিন্তু তাছাড়া এই যেহেতু দীর্ঘদিনের কনসলিডেশন, মানে মোরারলেস 21শে জুলাই থেকে আজকে অগস্ট এবং সেপ্টেম্বর, 1 মাসের উপর সময় ধরে এই স্টকটি এই জোনের মধ্যে কনসলিডেট করলো,
তাহলে আমরা ধরে নিতে পারি যে এই ব্রেকআউটটা সাস্টেনেবল হবে বা সাস্টেনেন্স দেখাবে, এবং সেক্ষেত্রে আমরা আমাদের স্টপ লস প্ল্যান করব নিয়ারেস্ট সুইং লোতে, এই লেভেলটাতে, এই লেভেলটাকে স্টপ লস প্ল্যান করব এবং সেই মতো আমরা ট্রেড প্ল্যান করব। ডক্টর লাল প্যাথ ল্যাবে আমরা প্রথমে আলোচনা করেছিলাম এই জায়গাটা থেকে এই ক্যান্ডেলের ভ্যালিডেশনটা না হয়ে প্রিভিয়াস রেজিস্ট্যান্স জোন থেকে আমাদের রিজেকশন পেয়েছিল, এবং সেখানে একটা হেড অ্যান্ড শোল্ডার টপ মতো ফর্ম করেছিল। দিস ওয়াজ আওয়ার লেফট শোল্ডার, দিস ইজ হেড, অ্যান্ড দিস ওয়াজ আওয়ার রাইট শোল্ডার, এবং তার ব্রেকডাউনও ঘটিয়েছিল। তারপরে ফার্দার আমরা ডিসেন্ট একটা ডাউন মুভ দেখতে পেয়েছিলাম, এবং আজকের ডেটে দাঁড়িয়ে কি করছে স্টকটি, আজকের ডেটে দাঁড়িয়ে দেখুন এখানে একটা ক্রিটিক্যাল সাপোর্ট ক্রিয়েট হয়েছে বা একটা ট্রেন্ড লাইন সাপোর্ট ক্রিয়েট হয়েছে। কেমন করে, সেই ট্রেন্ড লাইনটা যদি আমরা প্লট করি বা একটা জোন হিসেবে যদি আমরা ধরি, ধরুন এই রকম করে এইটা, তাহলে এটা আমাদের কাছে রেজিস্ট্যান্স, ব্রেকআউট এবং টেস্টিং, তার মানে এটা আমাদের একটা ভ্যালিড সাপোর্ট, এবং এই সাপোর্ট জোন থেকে দাঁড়িয়েও কি করছে, এই জোন থেকে একটা ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছে আজকে। তাহলে এখানে যদি আমরা আমাদের ট্রেড প্ল্যানটা করি, তাহলে আমাদের সেক্ষেত্রে স্টপ লসটা মেনটেন করতে হবে অবভিয়াসলি এই লেভেলটা, এবং সেই মতো আমরা আমাদের ট্রেড প্ল্যান করতে পারি। তো এই স্টকটি আমরা ওয়াচ লিস্টে অ্যাড করব। আমাদের নেক্সট স্টক হচ্ছে কামিন্স। তো কামিন্সেও এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি দিস ইজ আওয়ার ক্লিয়ার সাপোর্ট এরিয়া, এটা একটা সাপোর্ট জোন। আমি এটা মুছে দিই আগের ড্রয়িংটা, এখন দরকার নেই আমাদের। এখানে যদি আমরা একটু সাপোর্ট জোনটা প্লট করার চেষ্টা করি, এই ছিল আমাদের রেজিস্ট্যান্স এরিয়া, তাহলে এটা এখন সাপোর্ট হিসেবে কাজ করে, মানে রেজিস্ট্যান্স এবং ব্রেকআউট, তাহলে এটা আমাদের কাছে এখন সাপোর্ট এরিয়া। এই সাপোর্ট এরিয়া এসে কি করছে স্টকটি, একটা ট্রেন্ড লাইন ব্রেকআউট করেছে। কেমন করে, এইরকম, তাই না? এবং নিচের দিকেও যদি আমরা ট্রেন্ড লাইনটা টানি, তাহলে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি দিস ইজ আ ফলিং ওয়েজ চার্ট প্যাটার্ন। তাহলে এই ফলিং ওয়েজ চার্ট প্যাটার্নের ব্রেকআউট দেখতে পাচ্ছি একটা ক্রিটিক্যাল সাপোর্ট লেভেল থেকে, এবং এইখানে যদি আমরা আমাদের ট্রেড প্ল্যান করি, তাহলে আমাদের সেক্ষেত্রে এই লেভেলটাকে স্টপ লস ধরে চলতে হবে। ক্লিয়ার? আমাদের নেক্সট স্টক হচ্ছে কোলপাল। তো কোলপালে দেখুন গতকালকে আলোচনা হয়েছিল এই ট্রেন্ড লাইন ব্রেকআউটে, তার কনফার্মেশন আজকে ক্লিয়ারলি হয়ে গেছে, তাহলে আমরা ইজিলি এখন ট্রেডটা প্ল্যান করতে পারি এটাকে স্টপ লস ধরে। তো এটা একটা আপডেট হিসেবে আপনারা ধরতে পারেন। আজকে আমাদের শেষ স্টকটি হচ্ছে ভারতী এয়ারটেল। ভারতী এয়ারটেলে দেখুন এখানে ক্লিয়ার আমরা একটা ডাবল বটম চার্ট প্যাটার্ন ফরমেশনের মধ্যে দেখতে পাচ্ছি, যে আজকে অলমোস্ট নেক লাইনটা ব্রেক করার চেষ্টা করেছে। এইটা হচ্ছে আমাদের কাছে একটা ক্রিটিক্যাল সাপোর্ট জোন, কারণ এটা যদি আমরা একটু লেফটে এক্সটেন্ড করি, তাহলে এটা আমাদের একসময় রেজিস্ট্যান্স ছিল, এবং সেই রেজিস্ট্যান্সটার ব্রেকআউট ঘটার পরে কি হয়, চেঞ্জ অফ পোলারিটির জন্য আমাদের সাপোর্ট হিসেবে কাজ করার কথা। তার তেমনটাই হয়েছে। এখানে কি করেছে, প্রথমে ফার্স্ট সাপোর্ট দিয়ে ফার্স্ট বটম ক্রিয়েট করেছে, একটা নেকলাইন ফরমেশন, এবং তারপরে সেকেন্ড বটম ফরমেশন করে আজকে ব্রেকআউট করার চেষ্টা করছে, এবং নেক অন নেক ক্লোজিং দিয়েছে। শুধু তাই নয়, ডাউন স্লোপিং যে ট্রেন্ড লাইনটা তারও একটা ব্রেকআউট দেখা যাচ্ছে। তো এখানে আমরা যদি আমাদের ট্রেড প্ল্যান করি, আমাদের এন্ট্রি হবে এগুলো লেভেলে বা এই আজকের ব্রেকআউট ক্যান্ডেলের হাইয়ের উপরে, সাস্টেন করলে ছোট টাইম ফ্রেমে এর উপরে, এবং সেক্ষেত্রে আমরা আমাদের স্টপ লসটা মেনটেন করব এই লো এর নিচে। ক্লিয়ার? তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, এবং ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সেফলি ট্রেড করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।